রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখবেন সবাই, ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে। ইলিশের মশলাটা এখন দিয়ে দিব। প্রথমে সরিষার তেল দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু। পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন সরিষা বাটা 2 চামচ সরিষা বাটা দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। লবণটা পরিমাণ মতন দিবেন। হলুদ দিয়ে দিব। লাল মরিচ দিয়ে দিব। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব। হালকা জিরা দিয়ে দিব। জিরাটা আমি পরে দিব বাকিটা। একটু পানি দিয়ে দিব। মশলাটা এভাবে কষে নেব ভালো করে। ঢাকনা দিয়ে দিব। আমি মশলাটা কষে নিতেছি এভাবে। ইলিশ মাছের মশলাটা একটু ভালো করে কষায় নিতে হয়। কষানোটা ভালো হইলে মাছটা ভালো লাগে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। 20 মিনিট আমি মশলাটা কষায় নিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। কাটা হয়েছে। মাছটা ধোয়ার পরে এখন আমি দিয়ে দিব। মাছটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। মাছটা দেওয়া হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। কম জালে মাছটা কষে নিতেছি। এখন আমি উল্টে দিব। এভাবে মাছগুলো আমি এক পিস করে উল্টে দিব। এখন আমি জলদি নাই। এখন আমি জল দিয়ে দিব। গরম পানি দিয়ে জল দিয়ে দিব। এই জলে আমি মাছটা নামাই নিব। আমার মাছটা দেখুন রান্না হয়ে গেছে। এখন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিব। কেমন লাগছে রান্নাটা? আশা করি রান্নাটা সবার ভালো লাগছে। একটু জিরা দিয়ে দিব। কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্নাটা শেষ। আমি বেড়ে নিব। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।